দেখুন আজকে আমি এসেছি কেএসপি রেস্টুরেন্ট গোপালগঞ্জে। তো এখানে আসার পরে ভিডিও করার একটা বাসনা জাগলো, এত সুন্দর পরিবেশ। তো যেহেতু আমার ব্লগিং চ্যানেল রয়েছে সোহেল মাস্টার্স ব্লগ, তো ভাবলাম সবাইকে দেখাই ভিতরের অবস্থাটা। তো আজকে ছিল মূলত আমাদের গোপালগঞ্জ সদরের সহকারী শিক্ষক, প্রধান শিক্ষক এবং আমাদের কিছু কর্মকর্তাদের মিলন মেলা। তো দেখুন আমরা এখানে এই সুন্দর পরিবেশের জন্য আমরা এই জায়গাটা সিলেক্ট করেছি। অনেক জায়গায় ভিতরে এই যে আমি বসে আছি আমার সহকর্মীদের সাথে, আহাদ, আনোয়ার, এর মধ্যে হাজির হলো আমাদের স্কাউট ত্রিবার্ষিক সম্মেলনে সম্পাদক পদে বিজয়ী মনিরুজ্জামান ভাই। আমরা তার সাথে শুভেচ্ছা বিনিময় করলাম। তো আমার বন্ধুবর খালিদ, সেও একটু হাত মিলালো। সবার সাথে আসলে সবার একটা আদান প্রদান চলছে, হৃদয়ের আদান প্রদান। দেখুন এরকম আসলে বড় পরিসরে তো সবসময় সবার এক হওয়া হয় না, তাই হয়তো সবাইকে পেয়ে সবাই আপ্লুত। সবাই আমরা বসে গেলাম খুনসুটিতে, যার যার টেবিলে যারা বসেছে সবাই মেতেছিল আসলে প্রথমে খোশ গল্পে। ইফতারির এখনো অনেক দেরি, দোয়াদুল পর্ব এখনো শুরু হয়নি। সবাই সবাই খোঁজ খবর নিচ্ছে। আমার বন্ধু আনোয়ার, পাশে রানা, এই যে দেখুন রাজু ভাইকে দেখা যাচ্ছে, হাফিজ, এই যে কিছু কয়েকজন হেড টিচার বসেছেন। আমি আসলে আমার এই প্রকৃতিটা ভালো লাগছে। আপনি জানেন যে আমি গার্ডেনটা খুব পছন্দ করি। তো এখানকার মনোমুগ্ধকর পরিবেশ আমাকে আসলেই মুগ্ধ করলো। শামীম ভাইকে দেখা যাচ্ছে, আমাদের সভাপতি, বাংলাদেশ শিক্ষক সমাজ গোপালগঞ্জ সদর শাখা। তো আমি ভিতরে প্রবেশ করলাম। ভিতরে অতিথিদের যারা বসেছে, আমাদের প্রিয় স্যার জনাব পরিমল চন্দ্রবালা, তারপরে এখানে আছে মনিরুজ্জামান স্যার, আমাদের আরও কয়েকজন শ্রদ্ধেয় সহকারী উপজেলা শিক্ষা অফিসার, শাহাবুল সবসময় লাইট আসতে পছন্দ করে, ভালো লাগলো শাহাবুলের হাস্যোজ্জ্বল মুখ দেখে। এই যে আমাদের আরও কিছু টিচার বসে আছে এদিকে, সবার সামনে ইফতারি। এক কথায় এত চমৎকার পরিবেশ, খুবই ভালো লাগলো। সেই সাথে মনের বাসনা জাগলো যে আসলে আমরা তো প্রতি বছর এভাবে সহকর্মীরা এক হতে পারি। এতে পরস্পরের প্রতি পরস্পরের কিন্তু সুহৃদতা বাড়বে এবং আমাদের কাজের গতিও হয়তো বাড়বে। অনেকটা প্রবীণ তরুণ সকল শিক্ষকরা এখানে এসেছেন। এই যে আমাদের কিছু ম্যাডামদের দেখা যাচ্ছে, এর মধ্যে আমাদের কর্মকর্তাবৃন্দ আছেন। চলছে সবার সাথে সবার কুশল বিনিময়। এই যে আমার বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা এদিকে বসছেন, আমাদের মশিউর ভাই, শিশির দা, ওহিদুজ্জামান ভাই, আমাদের মুরব্বীরা আর কি এখানে বসেছেন, বাবর ভাই, দীপু ভাই। তো এখন মোনাজাত পর্ব চলছে, আমিও মোনাজাতে বসবো। তার আগে ভাবলাম যে সবাইকে একটু ভিতরের পরিবেশটা দেখাই। ইফতারির সময়ও ঘনিয়ে আসছে।
তো আমাদের অতিথিরা সবাই আসলে ঠিকভাবেই বসতে পারছে। আমাদের সংগঠনের প্রধান দুইজন শামীম ভাই এবং শেখ মুজিবুর রহমান এই যে দাঁড়ানো আছেন এখানে, সার্বক্ষণিক আসলে অনেক খবর রাখছেন এবং তারা ঘুরে ঘুরে আসলে তদারকি করছেন কোথাও কোনো সমস্যা আছে কি না। আসলে আমার চোখেও ওরকম কোনো সমস্যা পড়েনি। খুব চমৎকার পরিবেশেই সমগ্র আয়োজন চলছে। এই যে অজিত দোস্ত বসে আছে, হ্যাঁ আমাদের অশোক দা, অফিস স্টাফ, মনিরুজ্জামান ভাই। ইফতারিতে আইটেম হিসেবে আসলে আছে তরমুজের শরবত, এছাড়া অ্যাজ ইউজুয়াল যা থাকে তা, এবং সেখানে কিছু মিক্সড রাইস। হ্যাঁ, আমাদের আরিফ গান প্রিয় ভাই, ভাই কি অনুভূতি কেমন? খুব ভালো লাগছে। শিক্ষকদের এইরকম মিলন মেলা, প্রতি বছর এরকম মিলন মেলা হোক এটা কামনা করি। হ্যাঁ, আমি মনে করি হওয়া উচিত, তাই না? আমাদের এই যে ভালো বলতে পারবে এই আমাদের রাজিবুল হক, আজকের এই মানে ইফতার পার্টি সম্পর্কে কি মন্তব্য কি? দীর্ঘদিন পরে আমরা আবার একত্রিত হয়েছি, আমাদের আসলে ভালো লাগছে। পবিত্র এই রমজানে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আপনারা সুন্দরভাবে ঈদ কাটাবেন এবং ঈদের শুভেচ্ছা থাকলো। ঈদ মোবারক। খুবই ভালো লাগছে আসলে, আমরা শিক্ষকরা এক হতে পারছি। আর এই যে আমরা আশা করবো যে প্রতি বছর জন্য এরকম আমরা করতে পারি। প্রকৃতপক্ষে রাজিবুল হক এবং আরিফের যে অনুভূতি, আমাদের সকলের মধ্যেই একই ধরনের অনুভূতি আমি লক্ষ্য করছি। ইফতারি শুরু হয়ে গেছে, আমিও ইফতারি করতেছি এবং আরেকজনের কাছে ক্যামেরাটা দিয়ে বসেছি ইফতারি করতে। তো দেখুন, আমি শিক্ষক হিসেবে আমার ভাষাগত ভুল হয়তো মেনে নেওয়া যায় না, জানি না কোনো ভুল হচ্ছে কি না, ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। ভিডিওর ফাঁকে একটা ব্যক্তিগত অনুরোধ করি, সেটা হচ্ছে যে আমার চ্যানেলটি অর্থাৎ সোহেল মাস্টার্স ব্লগ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আমাদের শিক্ষক সংশ্লিষ্ট সকল ধরনের আয়োজনের ভিডিও এখানে আমি প্রচার করব। তো আমি আসল কথায় ফিরে আসি। অনেক জায়গা আসলে গোপালগঞ্জের রেস্টুরেন্টের মধ্যে অনেক জায়গা, আপনারও আসলে এটা আসলে প্রমোশনাল কোনো ভিডিও না, তারপরেও ভালো লাগলো। ফ্যামিলি নিয়ে কেউ যদি আমরা আসতে চাই, যে একটু সময় কাটিয়ে আসি, কিছু খেয়ে আসি, অথবা কোনো একটা গ্রুপ মিলে, বন্ধুরা মিলে অনেক সুন্দর জায়গায় আড্ডা দিতে দিতে একটু কফি খাওয়া, চা খাওয়া, তার সাথে কিছু খাওয়া, এখানে আসাই যায়। তো এটা হচ্ছে গোপালগঞ্জের পাবলিক হল, সাবেক পাবলিক হল, এখন সেখানেই এটা হয়েছে। লিফটে উঠে 3rd ফ্লোরে, সিঁড়ি দিয়ে উঠে 4th তলা। এটা কিন্তু আমি উঠেছি সন্ধ্যা ঘনিয়ে এসেছে, ইফতারি শেষ, এখন কিন্তু লাইটিং দেখেন। আমরা কিন্তু উপরে চলে এসেছি, সিঁড়ি বেয়ে উপরে চলে এসেছি। অনেকেই এখন মানে একটু ঘুরে ঘুরে দেখতে, ঘোরার সময় পাইনি। এই যে দেখুন, আমরা ওই নিচে বসে ইফতারি করেছি, উপর থেকে দেখালাম। তো আসলে আমি সবাইকে জানানোর চেষ্টা করেছি যে দেখুন, এইভাবে একটা চমৎকার মিলন মেলার মাধ্যমে কিন্তু সহকর্মীদের সাথে সুন্দর সম্পর্ক গড়ে ওঠে। তো আজ এই পর্যন্ত, ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।